বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে যদি আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকে বা সীমিত হয়ে যায়, তাহলে বিদেশে চাকরিচ্ছুক প্রার্থীদের আতঙ্কিত না হয়ে পরিকল্পিতভাবে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। নিচে বিষয়টি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এই যুদ্ধাবস্থায় বিদেশে গমন ইচ্ছুক চাকরি প্রার্থী অথবা যে কোনো মানুষের জন্য 7টি কাজ অবশ্যই আপনারা করবেন। এই 7টি কাজ কেউ না করে বর্তমানে বিদেশে পাড়ি জমাবেন না। তো বিস্তারিত দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে যারা বিদেশে চাকরি করতে ইচ্ছুক বা বিদেশে যাত্রী রয়েছেন, বিদেশে পাড়ি জমানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করে অনেকে আছে ফ্লাইটের টিকিটও পর্যন্ত পেয়েছেন, ফ্লাইটের যাওয়ার জন্য রেডিও হয়েছেন, কিন্তু সেখান থেকে আপনাদের কিন্তু ব্যাক করতে হয়েছে আবারও নিজের বাসায়। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি 100% আপনাদের উপকার হবে। তো অবশ্যই আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেয়ে যাবেন এবং সকল প্রকার ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যাবেন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং বিদেশের যেতে ইচ্ছুক এবং বিদেশ গমন করবে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তাদের আমি মনে করি 100% উপকার হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সঠিক তথ্য জানা। অবশ্যই সঠিক তথ্য না জেনে হুটহাট এখান থেকে এই খবর সে খবর বা বিভিন্ন ধরনের ফেক নিউজ শুনে হুটহাট যে কোনো কাজ করার ডিসিশন নেবেন না। তো সর্বপ্রথম সঠিক তথ্যটি জেনে নেবেন। ফ্লাইট বন্ধ থাকলে অনেক সময় গুজব ছড়ায়, তাই সবসময় সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নিতে হবে। অবশ্যই এখানে যে সূত্রটি বা যে তথ্যটি আপনি নেবেন অবশ্যই নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য গ্রহণ করবেন এবং আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজটি অবশ্যই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জেনে তারপরে ওই বিষয়ে আপনি ফাইনাল ডিসিশন নেবেন। আপডেট পাওয়ার ভালো উৎস কোনটি? আপনি যে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে যে আপডেটগুলো নেবেন সেই আপডেটগুলো আপনি কোথায় পাবেন? তো আপডেটগুলো পেয়ে যাবেন আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এবং বিএমইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এখান থেকেও কিন্তু আপনি নির্ভরযোগ্য তথ্য পাবেন। তারপরে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এগুলো থেকে জানা যাবে। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে একটি সাইট, এই সাইট থেকে যদি আপনারা তথ্য গ্রহণ করেন বা তথ্য নিয়ে থাকেন তাহলে 100% নির্ভরযোগ্য তথ্য আপনারা পাবেন। তো এই সকল সংস্থা থেকে বা এই সকল সাইট থেকে আপনারা আপনাদের মূল্যবান তথ্যগুলো সংগ্রহ করে তারপরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি ফাইনাল ডিসিশন নেবেন। তো আমরা কিন্তু অনেকেই জানি যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের ফ্লাইটগুলো বন্ধ হয়ে আছে, যেমন সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এবং এই ধরনের আরো অনেক রাষ্ট্রের ফ্লাইটগুলো কিন্তু বর্তমানে বন্ধ হয়ে আছে। তো এই ফ্লাইটগুলো কবে ছাড়বে, কি কেন বন্ধ, কিভাবে ছাড়বে বা কিভাবে যাওয়া যাবে, বা আপনারা যারা এখানে যেতে ইচ্ছুক কিন্তু বর্তমানে যেতে ইচ্ছুক না আপনারা রিফান্ড করবেন কিভাবে আপনাদের টাকাগুলো, তো এই বিষয়ে কিন্তু সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। এবং এই ধরনের কমেন্টগুলো কিন্তু বেশি জানা আসতেছে বর্তমানে, তাই এখানে দেখুন ফ্লাইট কবে চালু হতে পারে, কোন দেশে ফ্লাইট বন্ধ বা সীমিত, নতুন কোনো নির্দেশনা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনারা খোঁজ খবর নেবেন এবং আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের থেকে সব সময় ভালোভাবে যোগাযোগ রাখবেন এবং সব সময় তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্টিনিউ যোগাযোগ রাখবেন, তাহলে সব থেকে ভালো হবে। এবং দ্বিতীয় নম্বরে যে কাজটি করবেন সেটি কি করতে হবে? রিক্রুটিং এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনার এই সময়ের জন্য। যদি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার প্রক্রিয়া চলমান থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। তো আপনি যে এজেন্সির মাধ্যমে বিদেশে যেতেছেন বা চাকরি করতে যাচ্ছেন তাদের সাথে আপনার প্রতিনিয়ত কন্টাক্ট রাখা খুবই জরুরি। এজেন্সি থেকে যেসব তথ্য জানতে হবে: নতুন ফ্লাইটের সম্ভাব্য তারিখ, ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি আছে কিনা, কোম্পানি ডিপার্চার পিছিয়েছে কিনা। তো আপনি এজেন্সির মাধ্যমে এজেন্সির কাছ থেকে যেসব তথ্যগুলো জেনে নেবেন সেই তথ্যগুলো হচ্ছে নতুন ফ্লাইটের সম্ভাব্য তারিখ, ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি আছে কিনা, কোম্পানি ডিপার্চার পিছিয়েছে কিনা। এই সকল তথ্যগুলো আপনার নির্দিষ্ট যে এজেন্সির মাধ্যমে আপনি বিদেশ গমন করতেছেন তাদের কাছ থেকে এইসব প্রশ্নের উত্তর জেনে নেবেন বা এইসব তথ্যগুলো জেনে নেবেন। অনেক সময় কোম্পানি নিজেই ডিপার্চার তারিখ পরিবর্তন করে দেয়। 3 নম্বর যে কাজটি আছে সেটি হচ্ছে ভিসা এবং মেডিকেলের মেয়াদ পরীক্ষা করা। বিদেশে কাজের ভিসা সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। এটা আমরা যারা বিদেশে গমন ইচ্ছুক তারা কিন্তু সবাই জানেন যে বিদেশে কাজের ভিসা সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। খেয়াল রাখতে হবে ভিসা কতদিন বৈধ, মেডিকেল রিপোর্টের মেয়াদ আছে কিনা, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। তো এই বিষয়গুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং সকল প্রকার তথ্য আপনাদের এজেন্সির মাধ্যমে আপডেট নেবেন এবং তাদের তথ্যগুলো আপডেট দিবেন যে আপনার ভিসার কতদিন মেয়াদ আছে। তারা হয়তো বা সবকিছু জানে, তারপরে আপনি সবকিছু তাদের সাথে অলরেডি সব সময় কন্ট্যাক্ট করতে থাকবেন। 4 নম্বরে যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে সময়টাকে কাজে লাগিয়ে দক্ষতা বাড়ানো। ফ্লাইট বন্ধ থাকলে অনেকেই বসে থাকেন, কিন্তু এই সময়টা কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এ সময় যা যা করতে পারেন: ইংরেজি বা আরবি ভাষা শেখা, কাজের ট্রেনিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং, ড্রাইভিং। আপনি যে কাজের জন্য বিদেশে যাচ্ছেন সে বিষয়ে ট্রেনিং নিতে পারেন এবং কম্পিউটার স্কিল শেখা। যদি আপনি দক্ষ হন তাহলে বিদেশে গিয়ে ভালো বেতনে কাজ পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। 5 নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে আর্থিক পরিকল্পনা করা। বিদেশে যাওয়ার আগে অনেকের টাকা খরচ হয়ে যায়, তাই ফ্লাইট দেরি হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই যে বিষয়টি এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে আপনাদের বর্তমান যে সিচুয়েশন, এক্ষেত্রে আপনারা নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন, জরুরি প্রয়োজনে কিছু টাকা সংরক্ষণ করবেন। তো এই কাজটি অবশ্যই আপনারা করবেন, কারণ বর্তমান যে ফ্লাইট বন্ধ আছে বা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিভিন্ন আর্থিক সংকটে পড়তে হবে আপনার সবাইকেই। তো এই সিচুয়েশনের মধ্যে নতুন করে ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন এবং জরুরি প্রয়োজনে কিছু টাকা সংরক্ষণ করবেন। বর্তমান সিচুয়েশনে যেখানে গিয়ে দাঁড়িয়েছে এবং দাঁড়াতে পারে, যে পর্যায়ে যেতে পারে, সেই বিষয়টি আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের সকলেরই টাকা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ হয়তোবা এই যুদ্ধ যদি বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে যদি যুদ্ধ না থেমে যায় তাহলে কিন্তু আমাদের ফিউচারে খুব বড় একটি আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে হবে। 6 নম্বর যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে দালাল ও প্রতারণা থেকে সতর্ক থাকা। এই সময় এই যুদ্ধাবস্থা এবং ফ্লাইট বন্ধ আছে, অনেকে যেতে পারতেছে না, হয়তোবা অনেকের ইমার্জেন্সি বিদেশে যাওয়ার দরকার বা চাকরির বা ভিসার মেয়াদ শেষ, এই রকম সমস্যা যাদের আছে তাদের কাছ থেকে কিন্তু এই দালাল এবং প্রতারণা চক্ররা কিন্তু এখন বিভিন্ন ধরনের ফায়দা লুটবে এবং সুবিধা নেবে এবং ভালো বড় বড় অ্যামাউন্টের টাকা লুটে নেবে। তো এই ধরনের পরিস্থিতিতে অনেক ভুয়া এজেন্সি বা দালাল সুযোগ নেয়। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সরকার অনুমোদিত এজেন্সি কিনা যাচাই করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অতিরিক্ত টাকা দাবি করলে দিবেন না, একবারেই দিবেন না। সব কাগজপত্র নিজের কাছে রাখা, অবশ্যই আপনার সকল কাগজপত্র নিজের কাছে রাখবেন। তো এই বিষয়ে আমি একটু নিজের ব্যক্তিগত যে মতামত সেটি একটু আপনাদের পেশ করি, যে বর্তমানে যুদ্ধাবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাইট বন্ধ আছে, বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ আছে, বিদেশে লোক নেওয়া থেকে বন্ধ আছে এবং কাজ দেওয়াও বন্ধ আছে, বিভিন্ন ধরনের দেশের ভিসা বন্ধ আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক দালাল চক্র এবং প্রতারণা চক্র কিন্তু আপনাদের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারা বলবে আমি আপনাকে 2 দিনের মধ্যে অমুক দেশে পৌঁছে দিতে পারবো, আমাকে এত টাকা দিতে হবে, বা বিভিন্ন কন্ট্যাক্ট হতে পারে আপনার সাথে। তো এই ধরনের লোভনীয় যে কন্ট্যাক্ট
গুলো আসবে আপনার কাছে বা যে প্রস্তাবগুলো আপনার কাছে আসবে, এই প্রস্তাবগুলো কখনোই গ্রহণ করবেন না এবং তাদের একদমই পাত্তা দিবেন না। কারণ এই সময়টাই কিন্তু তাদের বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা সময়, এই দালাল এবং প্রতারণা চক্রের। তো এই সময়টাতে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে সকলের, যারা বিদেশ গমন ইচ্ছুক এবং বিদেশে চাকরিরত যারা রয়েছেন তাদের জন্য। যেমন অনেকে কিন্তু এই যুদ্ধ অবস্থায় চাচ্ছেন দেশে ফিরে আসতে, বা যেখানে আছেন সেখানে যুদ্ধের জন্য অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক ঝুঁকি রয়েছে, আপনি অন্য জায়গায় যেতে চাচ্ছেন। তো এই সময়টাই কিন্তু এরকম ছোটাছুটি সবাই করবে, এটা কিন্তু দালাল চক্র এবং প্রতারণা চক্র জানে। এই কারণে আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে সুবিধা এবং ফায়দা লুটার জন্য দালাল চক্র বিভিন্ন ধরনের আশ্বাস দিবে আপনাদের। তো এই প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না। 7 নম্বর প্রশ্ন, বিকল্প দেশে সুযোগ খোঁজা। কিছু দেশে ফ্লাইট বন্ধ থাকলেও অন্য দেশে কাজের সুযোগ থাকতে পারে। যেমন দেখুন, বর্তমানে সৌদি, কাতার, ইরান, বাহরাইন এই সকল দেশে কিন্তু লোক যাওয়া আসা বন্ধ, বা তাদের আকাশ সীমাই বন্ধ রয়েছে বর্তমানে। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য রাষ্ট্রে কাজ খুঁজতে পারেন, যেমন মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া ও ইউরোপের কিছু দেশ। এই সকল দেশে কিন্তু আপনি চাকরি খুঁজতে পারেন। যাদের ভিসা এবং ফ্লাইট অলরেডি হয়ে গেছে তারা তো আর করতে পারবেন না নতুন করে, কিন্তু যারা নতুন করে উদ্যোগ নিচ্ছেন যে আপনার বিদেশে যেতে ইচ্ছুক এবং বিদেশে যে টাকা ইনকাম করতে চান, তারা কিন্তু বর্তমানে এই 4টি দেশে বা কিছু সংখ্যক দেশে যেতে পারবেন, যেমন মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া এবং ইউরোপের কিছু দেশে আপনারা বর্তমানে গেলে কিন্তু আপনাদের ঝুঁকিটা অনেক কম থাকবে। তাই এক দেশের উপর নির্ভর না করে বিকল্প সুযোগ খোঁজা ভালো। তো আজকের এই ভিডিওর সার সংক্ষেপ হচ্ছে, ফ্লাইট বন্ধ থাকা সাধারণত অস্থায়ী সমস্যা, তাই ধৈর্য ধরে সঠিক তথ্য নেওয়া, এজেন্সির সাথে যোগাযোগ রাখা, ভিসার মেয়াদ দেখা এবং নিজের দক্ষতা বাড়ানো এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন যারা বিদেশ গমন করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল, এবং সবাই ধৈর্য ধারণ করে, ফ্লাইট বন্ধ থাকা একটি সাধারণ এবং অস্থায়ী সমস্যা, এই সমস্যাটা অবশ্যই সমাধান হবে। তাই ধৈর্য ধরে সঠিক তথ্য নেবেন আপনার নির্দিষ্ট এজেন্সির কাছ থেকে, এবং এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন, ভিসার মেয়াদ দেখবেন এবং নিজের দক্ষতা বাড়ানোই এই সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। তাই নিজের দক্ষতা এবং নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করার বা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূল বিষয়বস্তু এটাই ছিল। তো কেউ কোনো দালাল চক্র এবং প্রতারণা চক্রের হাতে বা তাদের ফাঁদে পড়ে প্রতারিত হবেন না। যে কাজটি করবেন সজ্ঞানে করবেন এবং যাচাই বাছাই করে করবেন। এবং সর্বশেষ এবং সবথেকে ঝুঁকিপূর্ণ একটি কাজ, সেটি হচ্ছে সবসময় বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো রয়েছে এবং খুবই স্বনামধন্য যে এজেন্সিগুলো রয়েছে, এই সকল এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। অহেতুক বা বিভিন্ন ধরনের ছত্রছায়ায় থাকা যে প্রতারক চক্র এবং দালাল যারা রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট না করাই ভালো হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক এই কামনা করি। তো সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।